আমি দোলামনের ফুপু হই। সে আমার অনেক মেয়ের মতো, আমার মেয়ে নাই। আমি অনেক আদর করতাম। আমি যদি তাকে দেখতাম তাহলে আমি কি প্রকাশ করতাম না। তার এই বিরুদ্ধে আমার মাসুম বাচ্চার সে মায়া করে নাই, এইভাবে সে মারছে, তার আমরা ফাঁসি চাই। ও আমার স্বামী হয়, সে আমার স্বামী হয়, সে স্বামীর মতো না। জঘন্য কাজ করছে সে, আমি বলতে পারি না। যেভাবে চলছে ফিরছে সে, আমি স্বপ্ন ভাবি নাই এই কাজ করছে। এই বিষয়টা আপনি আগে জানেন না? আমি আগে জানি নাই। দোলামনের মা আমাকে কইছিল কিছু জানি নাকি, তা আমি কই না, আমি তো জানি না, আমি তো আসিলাম না, বাড়ির সবাই দেখছে, আমি আসিলাম না। আমাদের সাথে আমি তো, আমার জানা মাত্র আমার কোনো শত্রুতা নাই, শুধু নাকি 100 টাকার বিনিময়ে আমি সেলাইয়ের কাজ করি। এই সেলাইয়ের কাজের 100 টাকা নিয়ে ওনার স্ত্রীর সাথে আমার কথা কম বেশি হয়েছিল। এই 100 টাকা নিয়ে উনি 1 বছর আগে এটা হয়ে গেছে। 1 বছর পরে আমার মেয়েকে নিয়ে এইভাবে উনি প্রতিশোধ নিল। আমি এর বিশ্বাস চাই। আমি 100 টাকা, আমি ওকে 1 লক্ষ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, আমার সন্তানকে আমি ফিরে চাইতে চাই, বিরুদ্ধে ফাঁসি চাই। আমি 3 জন কারে ফাঁসি চাই, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এখন হচ্ছে যে আমরা শুনছি যে তাকে নাকি 150 টাকার বিনিময়ে মারা হয়েছে। এখন আমরা যদি এখন নিজের ফুপার কাছেই সুরক্ষিত না হই, তাহলে আমরা পরিবারের অন্যদের কাছে কিভাবে সুরক্ষিত হব? আর এখন যদি এর বিচারটা না করা হয়, পরবর্তীতে এটা আরো ভয়ঙ্কর রূপে চলে যাবে। যার কারণে আমাদের হচ্ছে আমরা এর ফাঁসি চাই। যদি পুলিশেরা না মানতে পারে তাহলে আমাদের জনগণের হাতে ছেড়ে দেখ। আমাদের তাদের কোনো নাই, যদি ফাঁসি দিতে না পারে এই গ্রামে কোনো তাদের জায়গা হবে না। তার বাড়ি কল্যাণী ইউনিয়নে ছিল, সেখানে আজ থেকে 15-20 বছর আগে তার স্ত্রী সন্তানকে খুন করেছে। আমরা মাধ্যম দিয়ে জানতে পেরেছি এই খুনটা হওয়ার পরেই, এবং তারও ভাইও স্বীকারোক্তিমূলক কথা বলেছে যে সে আমার পরিবারে তার স্ত্রীকে সন্তানকে হত্যা করেছে, তার সর্বোচ্চ শাস্তি তার ভাইও কামনা করছে। ঘরে ঘরে মেয়ে যারা আছে এরকম দুঃখ পায় না। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। যারা যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। 4 বছর শিশুকে মনে করো আপনারা আপনার নিখোঁজ হওয়ার 41 দিন পর সেফটি ট্রেন থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী। অবশ্যই তো আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যে আমাদের পাশে থেকে এরকম একাজের ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার করতে পেরেছে। আমরা চাই এ ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে। সেই সাথে যারা এই ঘটনার সাথে যারা জড়িত, দোলামনির হত্যার সাথে যারা জড়িত, মামুন, নুরুল সহ যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। সেই সাথে আমরা এলাকাবাসীর দাবি একটাই, এমন শাস্তি এদের দেওয়া হোক যেটা পরবর্তীতে এ ধরনের কোনো পুনরাবৃত্তি ঘটনা না ঘটে আর কি। আমাদের এলাকাবাসীর এটাই দাবি আর কি। পাশবিক নৃশংস হত্যাকাণ্ড, যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা জানতে পেরেছি যে সে আরও নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার মানে সে একজন সিরিয়াল কিলার। এর আগে যখন সে কিলিং করেছে তখন যদি তার বিচার হতো তাহলে হয়তো সে আজকে এই বাচ্চাটিকে, নিষ্পাপ একটি ছোট্ট বাচ্চাকে হত্যা করার মতো সাহস দেখাতো না। তা আমি প্রচলিত আইনি বিচার চাই, কিন্তু সেই সঙ্গে এটু আমি সরকারের কাছে আবেদন করব 3 মাসের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তার ফাঁসির রায় কার্যকর করা হোক।